বুঝতে হবে আমার রাসূল কোরআন প্রচার করেছিলেন, কোরআনের দাওয়াত দিয়েছিলেন মানবতার মুক্তির জন্য, মানবতার নিরাপত্তার জন্য, জাতির সফলতা মঙ্গলের জন্য। সেই সফলতা মঙ্গল না বুঝতে পেরে রাসূলকে যেভাবে বাধা দিয়েছিল, সুতরাং রাসূলকে বাধা দিয়েছিল, আজও রাসূলের কোরআন যারা প্রচার করবে তাদের জীবনে বাধা আসবেই। বাধা যদি না আসে বুঝতে হবে ওটা সঠিক কোরআনের দাওয়াত নয়, ওটা হচ্ছে সিন্নি খাওয়া দাওয়াত, মানুষের পকেট পুরার দাওয়াত। ঠিক কিনা বলে? আমার ভাইরা, তাহলে কোরআনের বিধান ছাড়া মুসলমানের অন্য কোনো বিধান হতে পারে না। এই কোরআন যদি জমিনে থাকে সব শ্রেণীর মানুষেরা তাদের অধিকার ফিরে পাবে। নারীরা ফিরে পাবে তাদের অধিকার, কৃষকেরা ফিরে পাবে তাদের অধিকার, আর দাস কাজের লোকেরা ফিরে পাবে তাদের অধিকার। সকল মানুষ কোরআনের ছায়া চলে আসার কারণে সকল মানুষের ভিতর থেকে সকল প্রকার অন্যায় চলে যাবে অধিকার যখন পাবে, আর অন্যায় করতে সাহস পাবে না। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআন আমাদের জীবনের পরতে 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 আমরা আমাদের জীবনের রঙিন নকশা হিসেবে, জীবনের গাইডলাইন হিসেবে, জীবনের সকল ক্ষেত্রে কোরআনের উপরে থেকেই কোরআন দিয়ে জীবন সাজাবো। কারা কারা রাজি আছেন? জোরে হাত ধরে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, সেই কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি সূরাতুল মুনাফিকুন। জোরে বলুন কোন সূরা? জোরে বলুন কোন সূরা? আল কোরআনের সূরা মুনাফিকুন। এই সূরায় আয়াত আছে 11টি। কয়টি? রুকু রয়েছে 2টি। আমি আপনাদের সামনে 9, 10 এবং 11 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। এই সূরা শুরুতেই যে মুনাফিক শব্দটি রয়েছে, মুনাফিক শব্দ দিয়ে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন। এই সূরাটি হচ্ছে মাদানী। জোরে বলুন কি? মাদানী। ভাই উঠে যাচ্ছেন কেন? খারাপ লাগছে? কষ্ট লাগছে আপনাদের? শেষ করে দেব, এবার তো আলোচনায় ঢুকে যাচ্ছে। আল কোরআনুল কারীমের কোন সূরা পাঠ করেছে আপনাদের সামনে? মুনাফিক। মুনাফিকুন। মুনাফিক সমাজে আছে না নাই? যাদের ভিতরে কুফরি আর বাইরে মুসলমানি। জোরে বলেন ঠিক কিনা? যারা সমাজের কাছে সাধু সাজে কিন্তু অন্তরে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করার চিন্তা করে। জোরে বলেন ঠিক কিনা? যারা মানুষের কাছে ভালো সাজে কিন্তু মানুষ সম্মানিত করলে সারা জীবন কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দুনিয়ায় মানুষদের অত্যাচারের কারণ হয়ে দাঁড়ায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সূরা মুনাফিকুন থেকে আমি 9, 10 এবং 11 নম্বর আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরা, যে কোনো সূরা এবং যে কোনো আয়াত নাজিলের অবতীর্ণের প্রেক্ষাপট আছে। কোন কারণে এই সূরাটি নাজিল হয়েছে, এই আয়াতটি নাজিল হয়েছে, প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটকে বলা হয় শান নুজুল। কি বলা হয়? শান নুজুল। এই সূরাটি নাজিল হয় কোন সময়? মুহাম্মদ ইবনে ইসহাক একজন বর্ণনাকারী, ওনার বর্ণনা অনুযায়ী 6ষ্ঠ হিজরিতে, এবং কাতাদা এবং উরওয়া আর 2 জন বর্ণনাকারী, তাদের বর্ণনা সূত্রে এই সূরাটি অবতীর্ণ হয় 5ম হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন প্রচার করছিলেন, দ্বীনের সেই সুশীতল ছায়া ধরে মানুষকে আবদ্ধ করছিলেন, দ্বীনের দাওয়াত প্রচার করছিলেন, তখন বিরোধিতা ছিল কি ছিল না? সবাইকে আমার রাসূলকে ফুলের মালা দিয়ে ওয়েলকাম জানিয়ে কোরআনের দাওয়াতকে মেনে নিয়েছিল। সবাইকে মেনে নিয়েছিল। কোরআনের কথা যখন আমার রাসূল বলছেন তখন বাধা আসছিল কি আসে না? আসে কি আসে না? এখন রাসূলকে যদি বাধা দেয়, আমাকে জামাই আদর করে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে, এটা তো তরিকা বিপরীত হয়ে গেল। আমার রাসূলের বিপরীত তরিকা হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ রাসূল মদিনায় দ্বীন প্রচার করেছেন, কোরআনের বাণীগুলো মানুষের কাছে কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী খবর পেলেন, সংবাদ পেলেন,
বনু মুস্তালিক গোত্রের সর্দার হারিস বিন জিরাদ, কি বললাম? হারিস বিন জিরাদ গোত্রপতি সর্দার, গোত্রের নেতা, আমার রাসূলকে নির্মূল করে দেওয়ার জন্য, আমার রাসূলের মিশনকে দুনিয়ার বুক থেকে মূলোৎপাটন করে দেওয়ার জন্য, সে রাসূলের দাওয়াতকে মুছে ফেলানোর জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমার রাসূল খবর পেয়ে বাহিনী তৈরি করলেন হারিস বিন জিরাদকে মোকাবেলা করার জন্য। বনু মুস্তালিক গোত্রে চলে গেলেন, জায়গায় গিয়ে তিনি তাদের সাথে মোকাবেলা করলেন। উভয় দল, উভয় গোত্র, উভয় বাহিনী মোকাবেলা হলো, তীর নিক্ষেপ করা করে হলো। আল্লাহ রাসূলের শক্ত হাতে তার সাহাবীরা মোকাবেলা করলেন, তীর নিক্ষেপ করলেন। এই তীরের আঘাতে মুসলমানের সংখ্যায় যদি কম হয়, বিশ্বাস থাকে কার উপরে? আর কাফিররা, বেঈমানেরা, ওরা যেহেতু দুনিয়ার সব কিছুই বোঝে, দুনিয়ার সব কিছুই নিচে তাই, দুনিয়ার সব কিছু ওদের চাওয়া পাওয়া, এই জন্য দুনিয়া থেকে বিদায় হতে চায় না, দুনিয়া থেকে মরতে চায় না, এই জন্য জীবন ভয়ে পালিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াটাই ওদের সবকিছু, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। ওরা বলে যে আমরা অনেক সৎ, অনেক ভালো, এই জন্য ওদেরকে বলা হয় তোমরা যে এতই ভালো হও, সৎ হও, তাহলে তোমরা মৃত্যু কেন কামনা করছো না? ইহুদিরা নিজেদেরকে সৎ বলতো, ইহুদিরা নিজেদেরকে খুব খুব নীতিবান মনে করতো। ওরা বলতো আমাদের সমাজের মানুষের উপকার করে, আমরাই সৎ পথে আছি, আমরাই সঠিক পথে আছি, আমরাই কল্যাণের পথে আছি, এইভাবে তারা মানুষদের কাছে বলা বলি করত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর উপরে আয়াত নাযিল করে ওদেরকে জানিয়ে দিলেন তোমরা যদি এতই ভালো হও, এতই যদি সৎ হও, এতই যদি মানবদর্দী হও, তাহলে তোমরা মৃত্যুকে কামনা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমায় কি চমৎকার করে বললেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাবুল মাউত। বলুন হে আমার রাসূল, হে ইহুদি সম্প্রদায়, ইহুদির বাচ্চারা শোনো, তোমরা নিজেদেরকে ভালো বলো, নিজেদেরকে মানব কল্যাণী বলো, নিজেদেরকে মানুষের সেবা দানকারী মনে করো। যদি তোমরা এতই ভালো হও, তাহলে তোমরা মৃত্যু কামনা করো, মৃত্যু কামনা করো। ওরা কি মরার মৃত্যু কামনা করবে? আমার ভাইয়ের একটু চিন্তা করেন তো, যার স্বপ্ন শুধু আকাশচুম্বী বাড়ি বানাবে, ভালো দামি গাড়িতে ঘুরে বেড়াবে, সমাজের নেতা হয়ে মানুষ ফুলের মালা দিবে, ওয়েলকাম জানাবে, নেতার পিছনে স্লোগান দিবে, এই নেতা এত কিছু সুখ স্বাচ্ছন্দ্য রেখে মৃত্যু কামনা করবে? দুনিয়ায় সব চাইতে যে জিনিসটাকে মানুষ ভয় করে, যেটাকে আল মাউতু তুহফাতুল লিল মুমিনিন, মৃত্যুটা হচ্ছে মুমিনের জন্য উপহার। চিৎকার মেরে আল্লাহু আকবার। মৃত্যুটা যদি হয় আল্লাহ পাকের সন্তুষ্টির মৃত্যু, ঠিক কিনা বলে? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, ঠিক কিনা? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। এমন মৃত্যু হয়, মৃত্যুর পরেও চেহারার মধ্যে হাসি ফুটে ওঠে, আছে না নাই? হাসতে হাসতে মৃত্যুর দিকে যায়,
কারণ তার হৃদয়ে বিশ্বাস আছে আমি কোনো অপরাধ করি নাই, অন্যায় করি নাই। অন্যায় করেছি কি করি নাই সেটা আমার একমাত্র আল্লাহ জানে। সে মনে করে আমি মৃত্যুর দিকে যাচ্ছি, আমি ফাঁসির রশি নিতে যাচ্ছি, কারণ আমার দিলের মধ্যে বিশ্বাস আছে মৃত্যু বরণ করার সাথে সাথে আল্লাহর ফেরেশতা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা, শাহাদাতের মৃত্যু যারা বরণ করবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে যারা মৃত্যু বরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা আমার কাছে সদা সর্বদা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে যার মন। আল্লাহু আকবার। সুতরাং মরণকে তারা ভয় পায় না, আল্লাহর পথে যারা থাকে তারা মৃত্যুটাকে তাদের সৌভাগ্য মনে করে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, কান খাড়া করেন। যারা দুনিয়ার বাড়ি গাড়ি চায়, দুনিয়ার ক্ষমতা চায়, দুনিয়ার সম্মান চায়, দুনিয়াটাই যাদের জীবনের সবকিছু চাওয়া পাওয়া, তারা কখনো মৃত্যুবরণ করবে না, চাবে না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি জাতিদেরকে লক্ষ্য করে বললেন, শুধু কি ইহুদিদেরকে লক্ষ্য করে নাকি, ওই আয়াত নাযিল করে গোটা দুনিয়া প্রেমিকদেরকে বলেছেন। শুধু কি ইহুদিদের জন্য বলেছে? সমস্ত দুনিয়ার নবী মানুষদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা যদি এতই ভালো মনে হও, এতই ন্যায়নিষ্ঠ হও, তাহলে মৃত্যুবরণ করো এবং মৃত্যু কামনা করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবার কি চমৎকার করে বললেন, ওরা মৃত্যু কামনা করবে না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। ওরা মৃত্যু কামনা করবে না, কখনোই ওরা মৃত্যুবরণ করতে চাইবে না। আর জালেমদের মনের বাসনা সম্পর্কে আমার আল্লাহ জানেন কি জানেন না? সুতরাং সেই ময়দানে মুস্তালিক যুদ্ধে সাহাবীদের তীর 2-4টা যখন পড়া শুরু হলো, জীবন ভয়ে পালিয়ে ওরা ময়দান থেকে পালিয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় কিছু মানুষ বন্দী হয়ে আসলো, তার মধ্যে ওই যে গোত্রপতি কি বলছিলাম, হারিস বিন জিরার, তার মেয়েও ছিল। তার মেয়ের নাম ছিল জুয়াইরিয়া, যিনি উম্মাহাতুল মুমিনিনদের কাতারের একজন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও বন্দী হয়ে আসলেন। আল্লাহর নবী তাকে একটি শর্তে, একজন সাহাবী তার কাছে ছিলেন, সাহাবী অনেক টাকা পয়সা দাবি করলো। আল্লাহ রাসূলের কাছে আসলো যে তাকে যেহেতু বন্দী করেছি, সে যদি মুক্ত হতে চায় তাহলে অনেক মূল্য দিতে হবে, সেটা পরিশোধ করতে পারছে না। আমার রাসূলকে জানানোর কারণে আমার রাসূল তার মূল্য পরিশোধের জন্য সাহাবীকে বললেন যে আমি তার দায়িত্ব নিলাম, তুমি তাকে মুক্ত করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুক্ত করে দেওয়ার পরে আল্লাহ রাসূল তাকে নিজেদের উম্মাহাতুল মুমিনিন, তার মানে তার নিজের স্ত্রীদের কাতারে শামিল করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে এই হারিস বিন জিরারও ঈমান গ্রহণ করে, মুসলিম হয়ে যায়। আমার ভাইরা, এই যুদ্ধে সেখানে অবস্থান করার সময় একটি ঘটনা ঘটে গেল। একজন আনসার এবং একজন মুহাজির ব্যক্তির মাঝে বাকবিতণ্ডা হয়ে গেল, কথা কাটাকাটি শুরু হয়ে গেল। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে গেল। আনসারী সাহাবী তার সম্প্রদায়ের, তার গোষ্ঠীর লোকদেরকে আহ্বান করলো তাকে সহযোগিতা করার জন্য। মুহাজির ভাই সেও আহ্বান করলো তার গোষ্ঠীর বংশের লোকদেরকে, মুহাজিরদেরকে ডাকলো তাকে সহযোগিতা করার জন্য। উভয় গ্রুপ যখন একত্রিত হলো,
এমনকি রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছিল। আমার রাসূলের কানে সেই সংবাদ পৌঁছা মাত্রই আমার রাসূল সেখানে আসলেন, এসে বলছেন, মা বালা দাওয়াল জাহিলিয়া, তোমরা কি জাহিলিয়াতের সংস্কৃতি এখনো লালন করছো? তোমরা একে অপরকে, গোত্রের মানুষদেরকে ডাকছো সহযোগিতার জন্য, জাতিতে জাতিতে যে ঐক্যবদ্ধ, যে কুসংস্কার, যে জাহিলিয়াতের অন্ধকারে তোমরা ছিলে, সবাই সবার লোকদেরকে ডেকে যে মানে কালব্যাপী যুগব্যাপী যে যুদ্ধ সংগ্রামে লিপ্ত ছিলে, সেই জাহিলিয়াতের সংস্কৃতি কি এখনো তোমরা পালন করছো? এই জাহিলিয়াতের সংস্কৃতি কি এখনো তোমাদের বুকে লালন করছো? এই বিশাল অন্যায় তোমরা কেন করছো? এটা ঠিক নয়। তোমরা দিনের ছায়া তলে এসেছো, বলেন না সুবহানাল্লাহ। তোমাদের দ্বারা এই চরিত্র প্রকাশ পাওয়া ঠিক নয়। একে অপরকে কেন আহ্বান করছো? তোমরা যদি ঈমানের থাকো তাহলে তোমরা এখন ভাই ভাই, জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, সে নিজের ওরসজাত ভাইয়ের চাইতেও বেশি আপন, জোরে বলেন ঠিক কি না? দিনী ভাই আরেক দিনী ভাইয়ের কাছে নিজের ভাইয়ের থেকেও বেশি আপন, ঠিক কিনা বলেন? এর উজ্জ্বল নিদর্শন প্রমাণ দেখিয়ে দিয়েছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যারা গিয়েছিলেন, সেই সমস্ত মুহাজির ভাইদেরকে মদিনায় অবস্থানকারী আনসার ভাইরা তাদের জায়গা দিয়ে, তাদের খেজুরের বাগান দিয়ে, এমনকি তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে, ডিভোর্স দিয়ে মুহাজির ভাইয়ের জীবনের সেই সংকট কালকে সাপোর্ট দিয়েছিলেন। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে দ্বীন, এর নাম হচ্ছে ইখওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আছে না নাই? দুনিয়ার ইতিহাসে চিরন্তন হয়ে আছে ইমানদার কাকে বলে, মুসলমান কাকে বলে, ঠিক কিনা বলেন? সুতরাং আজ পৃথিবীর যে প্রান্তে আমার ইমানদার ভাই আঘাতপ্রাপ্ত হবে, নির্যাতিত হবে, কষ্ট থাকবে, আমার মুসলমান ভাইদের জন্য দরদ আমাদের কলিজায় থাকতে হবে কি হবে না? চীনের ভাইদের কি মারাটা মেরেছে তারা, আমাদের কলিজায় আঘাত লেগেছে। আমরা কিছু বলতে পারি নাই, করতে পারি নাই। মুসলমান যখন ব্যক্তিগতভাবে দুর্বল হয়ে যায়, মুসলমানদের ক্ষমতা যখন করার কিছু থাকে না, তখন সরাসরি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। জোরে বলেন আল্লাহু আকবার। তবে মুসলমানদের যে দুর্দিন, মুসলমানদের যে অবস্থা, এটা আপনাদেরকে আশ্বস্ত করছি, কোরআন সত্য না মিথ্যা? কোরআনে কোনো ভুল আছে? আজ দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মোল্লা মৌলবীরা যে অসুবিধায় আছে, কষ্টে আছে, আগামী দিনটা হবে এই টুপি পাঞ্জাবিওয়ালা কোরআনওয়ালাদের। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন বেশি দূরে নয়, আজ পৃথিবীর দিকে দিকে, প্রান্তরে প্রান্তরে কোরআনের দিকে, দ্বীনের দিকে মানুষ পঙ্গপালের মতো ছুটে আসছে, যার প্রমাণ হচ্ছে আজ চির, ঠিক কিনা বলেন? একটু জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই পর্যায়ে যখন শুরু হয়ে গেল, আমার রাসূল যখন তাদেরকে শান্ত করলেন, তাদেরকে বোঝালেন, তখন সবাই তারা কি হয়ে গেল? শান্ত হয়ে গেল। আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকদের সর্দার, সে সুযোগটাকে কাজে লাগালো। সে তড়িৎ গতিতে এই মুহাজির ভাইদের, আনসারী ভাইদের কাছে আসলো, এসে বলছে, দেখো তোমরা এই লোকদেরকে জায়গা দিয়েছো, আশ্রয় দিয়েছো, তাদের থাকতে দিয়েছো, তোমরা তাদেরকে ডেকে খাল কেটে কুমির এনেছো, তোমরা জায়গা দিয়েছো, তাদের বসতে দিয়েছো, খেতে দিয়েছো, আর ওরা এসে তোমাদের ঘাড় মটকাচ্ছে, ওরাই তোমাদের বিরুদ্ধে লড়াই করছে, এদের জায়গা দিয়েছো কেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। সে আরো বলল যে শোনো, মদিনা এখান থেকে ফিরে যাওয়ার পরে, সে পরোক্ষভাবে বলল, ডাইরেক্ট বলল না, বলল যে এখান থেকে ফিরে যাওয়ার পরে সম্মানিত মানুষেরা, সম্মানিত ব্যক্তিরা এই অসম্মানী, অমর্যাদাবান ব্যক্তিদেরকে বিতরণ করবে মদিনা থেকে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সে এই কথাটা বলে, সম্মানী ব্যক্তি বলে তারা আনসারীদেরকে বোঝালো, সে নিজে এবং আনসারীদেরকে বোঝালো, আর অসম্মানী, অমর্যাদাবান বলে ইঙ্গিত করলো মুহাজির ভাইদের প্রতি। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
সেখানে উপস্থিত ছিলেন একজন কম বয়সী সাহাবী, নাম তার যায়েদ বিন আরকাম। সে যখন বলল, এই মুনাফিকের বাচ্চা মুনাফিক, তুই কি কথা বললি? এই কথা তুমি কিভাবে বলতে পারো? আমার রাসূল যদি শুনতে পারে তোমার কি অবস্থা হবে? যায়েদ বিন আরকাম যখন হুঙ্কার ছেড়েছেন, তখন এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বলছে যে, ওহো, বুঝতে পেরে বলছে, না না না, আমি তো কথার ছলে বললাম, একটু তামাশা করলাম, একটু মানে হাসির ছলে এই কথাটা বললাম, আসলে আমি সত্যই বলি নাই, এখন উজর গাহি পেশ করছি। কারণ রাসূলের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করলে তার দাঁত ভাঙা জবাব দিবেন কে? কে দিবেন? তার মনে এটা ভয় ছিল, কারণ আমি যে কথাই বলি না কেন আমার রাসূলকে ওহী নাজিল করে জানায় দিবেন আমাদের ব্যাপারে। ওর ভয় ছিল কি ছিল না? সেই জন্য উজর খাই করে বলল যে, না, আমি এগুলো কোনো কিছুই করি নাই। যায়েদ বিন আরকাম বিমূঢ় হয়ে গেলেন। অন্যান্য সাহাবীরাও, কম বয়সী মানুষ তো, বলে যে, না না, তুমি একজন ইমানদারের ব্যাপারে, আল্লাহ নবীর একজন সাহাবীর ব্যাপারে এই কথাগুলো বলো, এটা ঠিক নয়। তাকে নানান ভাবে তিরস্কার এবং তাকে নানান ভাবে বিদ্রুপ করতে লাগলো। কম বয়সী সাহাবী যায়েদ বিন আরকাম অত্যন্ত বিষণ্ণ হয়ে গেলেন এবং বারবার তিনি আমার রাসূলের কাছে আসেন। সব সাহাবী যখন তাকে তিরস্কার করতে লাগলো, তখন ব্যথায় ব্যথাতুর হয়ে সে কামনা করছে, অবশ্যই অবশ্যই আমার ব্যাপারে আমি সত্য বলেছি। আমার রাসূল তাকে ডেকে বলেন, এই বাছা, তুমি কি সত্যি বলেছো? সে কি এই কথাগুলো বলেছে? আল্লাহ রাসূলকে বলছে যে, আল্লাহর কসম করে বলছি, আমার জীবনের বিনিময় হলেও আমি আমার এই লোককে খুব ভালোবাসতাম, আব্দুল্লাহ বিন উবাইকে খুব বেশি পছন্দ করতাম, কিন্তু যখন সেই কথাগুলো বলেছে তখন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিতে সে পরিণত হয়েছে, এবং আল্লাহর কসম করে বলছি আমি সত্যই বলেছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার রাসূল ওয়েট করলেন। সাহাবীদের যখন তিরস্কার বেড়ে গেল, এবং এদিকে এই মুনাফিক কসম খেয়ে আল্লাহ রাসূল তাকে ডাকলেন যে, তুমি কি এগুলো বলেছো? সে কসম খেয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা বলতে পারি, আপনার একজন সাহাবী, আমি এটা কিভাবে বলতে পারি? ছোট্ট বয়সী, কম বয়সী বালক, সে আমার নামে এগুলো বলছে, আমার সম্মান মর্যাদাকে ধুলায় মিশিয়ে দিচ্ছে, এগুলো তো আমি বলি নাই। অনেক ভাবে উজর খাই করলো এবং মিথ্যা শপথ করলো, কসম খেলো। এরপরে সাহাবীদের যায়েদ বিন আরকামের প্রতি আরো তিরস্কার বেড়ে গেল। বিষণ্ণ হয়ে গেলেন, ব্যথাতুর হয়ে গেলেন। তিনি মাঝে মাঝে আমার রাসূলের কাছে আসেন কেন? যে আমার রাসূলের উপরে অবশ্যই আয়াত নাজিল হবে, আল্লাহ পাক আমার সত্যায়ন করবেন আর সেই মুনাফিকের চরিত্রকে উন্মোচন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঠিকই কোরআনের আয়াত নাজিল হলো এই সফরে। ঘোড়ার পিঠে আল্লাহ রাসূল, উটের পিঠে আল্লাহ, কসওয়া নামক উটের পিঠে রয়েছে, তার পাশেই এই যায়েদ বিন আরকাম চলছিলেন। আল্লাহ রাসূল তার ওহী নাজিলের যে দৃশ্য, এটা শুরু হয়ে গেল, কপাল ঘর্মাক্ত হয়ে গেল এবং রাসূলের গলা ফুলে গেল। যায়েদ বিন আরকাম আলহামদুলিল্লাহ বললেন যে, মনে হয় আমার ব্যাপারে আয়াত নাজিল হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আয়াত যখন ওহী নাজিলের যখন দৃশ্য শেষ হয়ে গেল, আমার রাসূল পাশেই ছিল, তো যায়েদ বিন আরকামের কানটা একটু মজা করে টেনে ধরে বলল, এই বালক, তোমার চরিত্রকে, তোমার কথাকে সত্যায়ন করে আব্দুল্লাহ বিন উবাইয়ের মুখোশকে উন্মোচন করে আয়াত নাজিল করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যুগে যুগে কালে কালে মুনাফিকরা থাকবে, সমাজের ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে, মানবতার ক্ষতি করবে, ইসলামের ক্ষতি করবে, দিনের ক্ষতি করবে। জোরে বলেন ঠিক কিনা? আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এখানে এই মুনাফিকরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ওরা জানতো যে এখানে আল্লাহ রাসূল অবশ্যই বিজয় অর্জন করবেন, অবশ্যই সফল হবেন এবং গনিমতের মালটা পাওয়া যাবে, তা আমাদের ভাগে এসে যাবে। সুতরাং এই লোভে, এই সম্পদের লোভে তারা সেখানে কি করেছিল? যুক্ত হয়েছিল সেই যুদ্ধে। তাদের চরিত্রকে উন্মোচন করে দিয়ে এবং ঈমানদারদেরকে সতর্ক করে দিয়ে দুনিয়ার সম্পদ, ভোগ বিলাস, দুনিয়ার এই বিলাসিতাকে পদাঘাত করে ঈমানের দিকে ছুটে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো নাযিল করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও আর প্রতি বিশ্বাস স্থাপনকারীরা, বান্দারা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ আল্লাহর স্মরণ থেকে যেন গাফিল করে না রাখে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মানুষ দুনিয়া লোভী হয়,
সম্পদের কারণে, ঠিক কিনা বলেন? ধনী হবে, ধনাঢ্য হবে, মানুষেরা সম্মান দেবে, স্যালুট করবে, সমাজে প্রভাব খাটাবে। এই জন্য হারাম পথে হোক, অবৈধ পথে হোক, যেভাবে হোক সম্পদ তার ঘরে কিভাবে আসবে এই চেষ্টায় সে সর্বদা লিপ্ত হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, এই সন্তান সন্ততিকে সম্পদ অর্জন করে সন্তান সন্ততির উন্নতির জন্য, সন্তান সন্ততি যাতে ভালো থাকে এই জন্য কুপথে অন্যায় পথে সম্পদ অর্জন করে ছেলেদের জন্য, সন্তানদের জন্য। কিন্তু এই সন্তান যে তার জাহান্নামের কারণ হবে এটা সে কখনো মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততিগুলো হলো ফিতনা, তার মানে পরীক্ষা। এই সন্তান সন্ততি ধন সম্পদের যদি সুষ্ঠু ব্যবহার না করো, সন্তানদেরকে যদি সঠিক পথে পরিচালিত না করো, কোন ছেলে তোমার ইয়াবা খায় তুমি খোঁজ নাও না, কোন ছেলে মেসেজ পাঠায় বান্ধবীর কাছে, আছে না নাই? তুমি হাজী সাহেব, তুমি প্রফেসর ও শিক্ষাবিদ, তুমি খোঁজ নাও না। তোমার মেয়েটা বেপরদায় চলল, তুমি কোনো খোঁজ নিলে না, তুমি সাপোর্ট করলা। মেয়ের জন্য বৈশাখী শাড়ি, বৈশাখী পোশাক কিনে দিলা। তুমি হাজী সাহেব, তোমার মেয়েটা, তোমার স্ত্রী উলঙ্গ হয়ে অর্ধনগ্ন হয়ে রাস্তায় চললো, তোমার সন্তানটা কুপথে গেল, অন্যায় পথে গেল, এই ব্যাপারে তোমার কোনো দিশা হলো না, হুঁশ এলো না। এগুলো তোমার জন্য পরীক্ষা। সন্তানের যদি লালন পালন যদি সঠিকভাবে না হয়, দিনের রাস্তায় না হয়, ইমানের পথে না হয়, কোরআনের না পথে না হয়, এই সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর সম্পদ হরণ করছো, মানুষের বুকে ছুরি চালিয়ে, গুলি চালিয়ে মানুষকে গুম করে, বিধবা ইতিম মিসকিনদের হক মেরে খেলে, রাস্তার ইট খোয়া বালু সবগুলো পেট পূর্ণ করলে, আছে না নাই? সম্পদ হরণ করলে দুনিয়ায় সুখে থাকার জন্য, এগুলো তোমার জন্য পরীক্ষা। সম্পদ হরণ করেছো, শুধু জমা করেছো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ, তোমার বৈধ সম্পদ দিনের রাস্তায় খরচ করার জন্য বলেছেন, দান করতে বলেছেন, মানবতার কাজের জন্য বলেছেন, মসজিদ নির্মাণের কথা বলেছেন, মাদ্রাসা নির্মাণের কথা বলেছেন, আল্লাহর পথে তোমার সম্পদ ব্যয় করার জন্য বলেছেন। কিন্তু তুমি বখিল রে, তুমি সম্পদ ব্যয় করলে না, একদম কুকরের থাকলে, কৃপণ হয়ে থাকলে, বখিল হয়ে থাকলে, এই সম্পদের কারণে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ও দুনিয়ার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপর ঈমান এনেই দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সন্তান সন্ততি আর এই সম্পদগুলো যেন তোমাকে জাহান্নামে না নিয়ে যায়। কারণ এই সন্তান সন্ততি আর এই তোমার সম্পদগুলো আল্লাহর স্মরণ থেকে তোমাকে গাফেল করে রাখে, রাখে কিনা বলে? সময় তো কম, সম্পদের কারণে মানুষ আল্লাহকে ভুলে থাকে, ঠিক কিনা বলেন? হিসাব বেড়ে যায়, হিসাব করতে করতে ও রাত 3টা বেজে যায়, ও ফজরের নামাজ কেমনে পড়বে? জোরে বলেন ঠিক কিনা? সম্পদ তাকে নামাজ পড়তে দেয় না, সম্পদ তাকে অন্যায় কাজে প্রলুব্ধ করে, সম্পদ তাকে ঘুষ দিতে বাধ্য করে, সুদ দিতে বাধ্য করে, মানুষকে অত্যাচার করতে প্রলুব্ধ করে এই সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? তাই আল্লাহ পাক বললেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মানব মণ্ডলী, এই সন্তান সন্ততি আর তোমার সম্পদ যেন তোমার আল্লাহ থেকে তোমাকে গাফেল করে না রাখে। ওমাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। এই সন্তান সন্ততি আর সম্পদের প্রেমে ভুলে যারা আল্লাহকে ভুলে থাকার এই কাজে লিপ্ত হবে, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ও দুনিয়ার মানুষেরা, তোমাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, এই জন্য সেই দেওয়া সম্পদ থেকে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ পাক তোমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করো। তার মানে আল্লাহর নির্দিষ্ট ক্ষেত্রে তোমার সম্পদকে ব্যয় করে, খরচ করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করো। জোরে বলেন আল্লাহু আকবার। কোন সময়ের আগে?
তোমার জান, তোমার রূহটা যখন উষ্ঠাগত হবে, কণ্ঠাগত হবে, কণ্ঠের কাছে, উষ্ট্রের কাছে আসবে, তার আগেই, তার মানে তোমার জান কান্দানির আগেই তুমি তোমার সম্পদটাকে ব্যয় করো আল্লাহর রাস্তায় যদি বাঁচতে চাও। জোরে বলেন ঠিক কিনা? মরণ আসবে কি আসবে না? তোমার সুস্থ থাকার সময়ে তোমার সম্পদকে ব্যয় করো আল্লাহর রাস্তায়। কারণ যখন জানকান্দানি উঠে যাবে, মৃত্যুর সময় যখন এসে যাবে, তখন তোমার কোনো তওবা কবুল হবে না, তোমার কোনো দান কবুল হবে না, তোমার কোনো ক্ষমা তওবা কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? কোথায় আছে? সম্পদ জমা করতে করতে একদম পাহাড় পরিমাণ করেছে, হজ করতে যায় না, এমন কৃপণ আছে না নাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা আহাদাহা হাযারুল মাউত। ওই ব্যক্তির তওবা কবুল হবে না। শেষ করে দিচ্ছি, ওই ব্যক্তির তওবা কবুল, আয়াত তো শেষ করব তো, ওই ব্যক্তির তওবা কবুল হবে না যে সারা জীবন খারাপ কর্ম করেই গেল, আর জানকান্দির সময় হয়ে গেছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এই সময়কে আল্লাহ আমারে বাঁচাও, তুমি যদি আমাকে সুস্থ দাও, আমাকে যদি আরেকটু হায়াত দাও, আমি খুব একদম ওলি হয়ে যাব, একবারে সুবি হয়ে যাব, তোমার রাস্তায় আমার সম্পদ সব দান করব, আমি ভালো মানুষদের কাতারে শামিল হয়ে যাবে। আল্লাহ তুমি আমার একটু হায়াত দাও না, আরেকটু হায়াত দাও, আরেকটু হায়াত দাও। সুযোগ আছে, সুযোগ আছে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ কাউকে অবকাশ দিবেন না, যখন তার নির্ধারিত সময়টা এসে যাবে সেই সময়ই তাকে যেতে হবে পরপারে। সেই সময়ের কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই, মেসেজ দিয়ে আসবে না, খবর দিয়ে আসবে না। ও দুনিয়ার মানুষা, সুতরাং জীবনের পরতে পরতে যে কাজগুলো তুমি করছো, প্রত্যেকটা কাজের ব্যাপারে খবর নেবে কে? জোরে বলুন, কে নেবে? আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। তুমি যা করছো, যে কর্মগুলো করছো, সবগুলোর পাই টু পাই হিসাব দিবেন কে, নেবেন কে? সবকিছুর খবর কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং শেষ কথা হচ্ছে, শেষ আহ্বান হচ্ছে, মরণ তোমায় আসবে, মরণ তোমার আসবে, ওই মৃত্যুর আগে ভালো মানুষ হয়ে যাও। মরণ কখন আসবে কাউকে মেসেজ দিয়ে আসবে না, আসবে নাকি? আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওই নবীজির পথে চলে, ওই নবীজির পথে চলো, চলো সোনার মদিনা। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ওই নবীজির পথ চলো, ওই নবীজির পথ চলো, ভুইলা যেও না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে তোমায় চলে যাবে, সঙ্গী তো কেউ হবে না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। ওই মৃত্যুটা যাতে ভালো হয়, আখিরাতের জীবনটা যাতে সুযোগ হয়, সুন্দর হয়, সেই সুন্দর জীবনের জন্য আজকের এই আয়াতগুলোর শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলেন আমিন, আর জোরে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।